অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন অনুষ্ঠান চলছে। তবে আমি একটা ভিন্ন স্বাদের বিষয় এখানে তুলে ধরবো। সুকুমার রায়ের লেখা একটা গল্প, ধৈর্য ধরে একটু শুনবেন, তবে মজার গল্প। গল্পটার নাম হচ্ছে দাসুর খ্যাপা মেয়ে। ঠিক আছে, স্কুলে ছুটি দিন, স্কুলের পরে ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাসুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে, একে ওকে দিয়ে সে অনেক সুপারিশ করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতে হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাসু সেনাপতি সেজেছিল, সেবার যে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ইঁচুড়ের গুপ্তচর সেনাপতির সাথে ঝগড়া করে তার দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকে তখন তলোয়ার। দাসুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খোলার দেয়, কিন্তু দাসু টানাটানি টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুঁজতে পারলো না। মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার কোনো তলোয়ার অহংকার দিয়ে উঠলো। দাসুটা এমনি বোকা, সেও দেখছিস না ভগবান ঠিক আছে বলে চেয়েছি এক দমন। ভাগ্যিস আমি তলোয়ারটা খুলে দিলাম, তা না হলে ওইখানে অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলেন কি বাঁচা হোক পুরস্কার কহ সেনাপতি, তখন দাসুর বলার কথা ছিল নিত্যকাল থাকে যেন রাজপদের মধ্যে, কিন্তু দাসুটা তা না বলে তার পরের লাইনটা বলা আরম্ভ করলো। হঠাৎ জিভ কেটে ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। অমনি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ। তাই এবারে তার নাম হতে আমরা জোর করে বলে উঠলাম, না সে কিছুতে হবে না, দাসুকে কি অভিনয় করানো যাবে। বিশু বলল দাসু অ্যাক্টিং করবে, তাহলে এই চিঠি টেপা বললো তার চাইতে ভোজু মালিককে ডেকে আনলে হয়। দাসু বেচারা প্রথমে একটু মিনতি করলো, তারপর চটে উঠলো, তারপর কেমন যেন মুছে গিয়ে মুখ হাড়ি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল, দাসু রোজ এসে চুক্তি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুরু। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছাত্র বংশার সাথে দাসুর ভারী ভাব হয়ে গেছে। বংশার ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে এমপিতে পাঠ দেওয়া হয়েছে। দাসু রোজ তাকে নানা রকম খাবারের খাওয়ায়, রঙিন পেন্সিল, তার ছবির বই নিয়ে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেয়। হঠাৎ বংশার ওপর দাসুর এতখানি টান হওয়ার কোনো কারণ আমরা বুঝতে পারি। কেবল দেখতে পেলাম বংশা খেলনার খাবারকে ভুলে দাসুটার একজন পরম ভক্ত হয়ে উঠল। ছুটির দিন আমরা যখন অভিনয়ের প্রস্তুতি নিচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। আড়াইটা বাজতে না বাজতে দেখা গেল দাসু মায়ের সাজঘরে ঢুকে পোশাক কিনতে আরম্ভ করে। আমরা জিজ্ঞাসা করলাম কি রে তুই এখানে কি করছিস? দাসু বললে বাহ পোশাক পরবো না। আমি বললাম পোশাক পরবি কি, তুই তো একদিন করবি না। দাসু বললো বাহ খুব তো খবর রাখো, আমাকে পেন্সিল সাজাও কে জানো? হঠাৎ আমাদের কেমন একটা খটকা লাগলো। আমি কেন গনসার কি বলবো? দাসু বললে কি হয়েছে তা গনসাকে জিজ্ঞাসা করলেই পারো। তখন চলে দেখি সবাই হাসছি, তোর গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে গেলাম গনসার খুঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে এলাম। গনসা কাঁদতে লাগলো, না আমি কখনো অ্যাক্টিং করবো না, তাহলে দাসু আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস, তোর লজ্জা করে না? বলে আমাকে বিশুকে এক চড় মেরে রামপদর কাম বলে দিয়ে হনহন করে চলে গেল। এই সুযোগে হতচ্ছাড়া গণেশচন্দ্র আবার চম্পট। আমরা অপমানটা হজম করতে গেলাম। এসে দেখি দাসুর সাথে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে তোকে আজ কিছুতেই দেবদূত সাজিয়ে দেওয়া হবে না। দাসু বলছে বেশ তো, তাহলে আর কেউ সাজে, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি। 5-6টা পাট আমার এমনি মুখস্থ হয়ে গেছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাসুকে আর ঘাটিয়ে দরকার নেই, তাকে দেবদূত সাজিয়ে দেবে। শুনে দাসু খুব খুশি হলো, আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা গোলমাল করেছিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেবে।
তারপর অভিনয় আরম্ভ। প্রথম দৃশ্যে দাশু কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের দিকে ফেলেছিল। কিন্তু দ্বিতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করল। এক জায়গায় তার খালি বলার কথা, দেবতা বিনু বলে মানুষ কি পারে, কিন্তু সেই কথাটুকুর আগে ওর থেকে আরো 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম। দাশু বললে, তোমরা যে লম্বা বক্তৃতা করো সে বেলা দোষ হয় না, আমি দুটো কথা বলতে গেলে যত দোষ। এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসার কথা নয়, তা জেনেও সে স্টেজে আসার জন্য জেদ ধরে বসল। আমরা অনেক কষ্টে তাকে তোয়াজ করে বুঝিয়ে দিলাম শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না। আগের দৃশ্যে সে বলেছে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে যাবে। শেষ দৃশ্যে আসে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছে দেবদূত মহারাজাকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছে। দাশু অগত্যা তার জেদ ছাড়ল, কিন্তু বোঝা গেল সে মনে মনে একটু খুশি পায়। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হল। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হবে, এই কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গদ্বীপে। বলতে বলতে হঠাৎ ক্রোধ থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে এক গাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কিরকম যেন ঘাবড়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে গেল। তাই দেখে দাশু সরকারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরো কেমন ঘাবড়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল, দাশুকে কি যেন বলার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু, চেয়েছিস জোর করে ঠেকাতে আমাকে কত ভাগা বলে এক চাটি মেরে তার মাথায় পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যেতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দরিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড়গড় করে বলে দিয়ে যাও সব নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করবো বুঝতে না পেরে সব গোটার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠতে আর ঝুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে কেটে বললাম, কত ভাগা দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। দাশু বললে, বাহ, তোমরা কেউ কিছু বলছো না দেখেই আমি তো তাড়াতাড়ি যা মনে করেছিলাম সেগুলো বলে দিলাম, তা না হলে তো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখান থেকে গোল বাঁধিয়ে দিলি, তাই তো সব ভুলিয়ে গেল। দাশু বললে, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকে রাখবে, তাছাড়া তোমরা কেন আমার গোড়া থেকে নিতে চাইছিলে না, ঠাট্টা করছিলে। রামপদ কেন বারবার আমাকে গড়গড় করে তাকাচ্ছিল। রামপদ বলল, ওকে ধরে ঘাট 2-4 লাগিয়ে দে। দাশু বলে, লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেয়েছিলে সকলকে হাজির করি কিনা। সমাপ্ত গল্পটা।